अयोध्या में रामलला की प्राण प्रतिष्ठा में केवल 11 दिन ही बचे हैं। प्रभु ने मुझे सभी भारतवासियों का प्रतिनिधित्व करने का निमित्त बनाया है। निमित्त मात्रम भव सव्यसाची, ये एक बहुत बड़ी जिम्मेदारी है। রাম মন্দির আন্দোলনে নরেন্দ্র মোদী কোথায় ছিলেন? এলকে আদবানির আগে থেকেও মোদীর লড়াই শুরু রাম মন্দিরের জন্য। কেন নরেন্দ্র মোদীকেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার দায়িত্ব দেওয়া হলো? এর নেপথ্যে রাজনীতি নয়, রয়েছে গোপন ইতিহাস। বিজেপি জানতো মোদীর সময় হবে রাম মন্দিরের প্রতিষ্ঠা। এই কথাগুলো শুনে আপনার মনে অনেক প্রশ্ন জাগছে তো? দাঁড়িয়ে যান, আজকের বিশ্লেষণে সব উত্তর থাকবে। রাম মন্দির নিয়ে এখন দিনে অন্তত 100টা খবর হয়, কিন্তু আসল কিছু কথা, সিক্রেট কিছু তথ্য আপাদমস্তক জড়িয়ে রেখেছে রাম মন্দির এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক সূত্রে, এক সুতোয়। আজ আপনি দেখছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে এলাহি কাণ্ড হচ্ছে অযোধ্যায়, কিন্তু এত বছর ধরে যে লেভেলের পরিশ্রম হয়েছে রাম মন্দির নিয়ে, সেটা কি আপনার জানা আছে? রাম মন্দির নিয়ে 3 দশকেরও বেশি সময়ের লড়াই। তখন কোথায় ছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী? কোন কোন পার্টিকুলার দায়িত্ব ছিল তার কাঁধে? জানেন তো, পার্থক্য শুধুমাত্র একটাই। এখন যেমন প্রধানমন্ত্রীকে গোটা দেশ, গোটা বিশ্ব চেনে, তখন কেউই চিনত না নরেন্দ্র মোদীকে। আর হাতে গোনা কয়েকটা দিন, আসতে চলেছে ভারতের জন্য ঐতিহাসিক 22শে জানুয়ারি। অযোধ্যার এই রাম মন্দির নিয়ে নানান বিতর্ক জন্ম দিয়েছে বিভিন্ন সময়। বিরোধীরা একযোগে এখনো এর বিরোধিতা করে চলেছেন, কিন্তু তাতে কি? মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ আরো একবার প্রমাণ হয়ে গেল সেই কথা। রথযাত্রার নিরিখে রাম মন্দির নিয়ে বিজেপি সরকারের লড়াই নয় করে 33 বছরে পা রাখল। গেরুয়া শিবিরের হাত ধরে তৈরি এই আন্দোলনের বীজ বোনা হয়েছিল আরও আগে। 8এর দশকে রাম মন্দির নিয়ে আন্দোলনের জন্য শুরু হওয়া রথযাত্রার অন্যতম প্রধান মুখ ছিলেন লালকৃষ্ণ আদবানি। অনেকেই জানেন এই তথ্য। 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে তিনি যে কথা এবার বললেন, তাতে আরও একবার গোটা দেশ জুড়ে মোদী মোদী রব উঠেছে। রাজনীতির ময়দানে যেখানে প্রবীণ ও নবীনের তরজার অভিযোগ প্রায়শই শোনা যায় বিভিন্ন দলে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমান গেরুয়া শিবিরের প্রশংসায় পঞ্চমুখ বর্ষিয়ান রাজনীতিবিদ লালকৃষ্ণ আদবানি। আর সেখানে প্রথমেই উঠে এসেছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী এবং হিন্দুত্বের প্রথম পোস্ট বয় নরেন্দ্র মোদীর নাম। এবার আসা যাক, কেন রাম মন্দিরের নেপথ্যে মোদীর মেগা ম্যাজিকের কথাই বারবার বলা হচ্ছে? কেন দেশবাসী থেকে শুরু করে রাম মন্দিরের বিষয়ে আদবানি থেকে শুরু করে মোহন ভাগবতরা এক সুরে মোদীর স্তুতি করছেন? এর জবাব পেতে গেলে আগেই জানতে হবে অযোধ্যার রাম মন্দির নিয়ে আন্দোলনের কাহিনী। সেই আন্দোলনে দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা। শুরুতেই বলতে হয় লালকৃষ্ণ আদবানি এবং মুরলী মনোহর যোশীদের নাম। আন্দোলনের সূচনা হয়েছিল তাদের মাধ্যমেই। এক্ষেত্রে আদবানির নেতৃত্বে রাম রথযাত্রার উল্লেখ করতে হয়। 1990 সালের 25শে সেপ্টেম্বর সোমনাথ মন্দির থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই রাম রথ। তবে তারও আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে থাকাকালীন রাম মন্দির আন্দোলনে যুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন থেকেই নমর লক্ষ্য ছিল রাম মন্দির নির্মাণের। এই স্বপ্নকে সর্বভারতীয় স্তরে নিয়ে যাওয়া, সেই অনুযায়ী চলেছে একের পর এক লড়াই। এখনো ইন্টারনেটে খুঁজলে আপনি পাবেন 8এর দশকে রামশীল পূজন উৎসবকে কেন্দ্র করে আয়োজিত সভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদী। তার গণ আন্দোলনে অযোধ্যা নামে ওই সময়ের একটা বক্তব্য সাড়া ফেলেছিল হিন্দু ধর্মাবলম্বী তথা জাতীয়তাবাদী জনগণের কাছে। 1989 সাল নাগাদ পদ্ম শিবিরের কর্মী হিসেবে সেই সময় গুজরাটের গ্রামে গ্রামে ঘুরে অসহনীয় পরিশ্রম করেছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী। রাম মন্দির তৈরির জন্য ইট সংগ্রহের দায়িত্ব ছিল মোদীর ওপর। রাম মন্দির নিয়ে নমর একাগ্রতা, নিষ্ঠা দেখে অবাক হয়েছিলেন লালকৃষ্ণ আদবানির স্ত্রীও। মোদীর এই উদয়াস্ত পরিশ্রম দেখে চোখের জল সামলে রাখতে পারেননি তিনি। রাম মন্দির নির্মাণের জন্য গোটা জীবন বাজি রাখার এই দম বোধহয় নরেন্দ্র মোদী একমাত্র রাখতে পারেন। সেই যে লড়াই শুরু, এরপর আদবানির রথযাত্রা কর্মসূচিতেও বড় দায়িত্ব সামনে ছিলেন নম। সারা দিন রাত খাটুনির পরও নম নির্দ্বিধায় বলতেন এটাই তার জীবন, তিনি এই জীবনই উপভোগ করেন।
রথযাত্রার কর্মসূচির সময় হয়তো জনপ্রিয় ছিলেন না মোদী, তাকে গুটি কয়েক লোকই হয়তো চিনতেন, তবে রাম মন্দিরের নির্মাণের শপথ যে তার চোখে মুখে ফুটে উঠেছিল অনেক আগে থেকেই তার সাক্ষী ইতিহাস। সম্প্রতি বর্ষিয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে এক লেখাতেও সেই কথা বলেছেন। বিজেপি নেতার কথায় মোদী সেই সময় তেমন জনপ্রিয় ছিলেন না ঠিকই, কিন্তু সঙ্গে থেকে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। এরপরই আদবানি বলেন, ভগবান শ্রীরামচন্দ্র তার ভক্ত মোদীকেই বেছে নিয়েছেন রাম মন্দিরকে ঘিরে দেশবাসীর স্বপ্ন পূরণের জন্য। দাঁতে দাঁত চেপে লড়াইয়ের মাটি আঁকড়ে পড়ে থেকে নিজেদের অধিকার কিভাবে ছিনিয়ে আনতে হয় তার জলজান্ত প্রমাণ নরেন্দ্র মোদী। শুধু রাম রথযাত্রাই নয়, এর পরের বছর বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি মন্দিরের স্বপ্ন নিয়ে মিছিল বের করেছিল। সেই মিছিলে সামিল হয়েছিলেন বিপুল মানুষ। দিল্লি বোট ক্লাবে অনুষ্ঠিত সেই মিছিলে ছিলেন নরেন্দ্র মোদী। এখানেই শেষ নয়, তারও 2 বছর পর অর্থাৎ 1993 সালে রাম মন্দিরের জন্য সই সংগ্রহের গুরু দায়িত্ব সামলেছেন নরেন্দ্র মোদী। গোটা দেশ ঘুরে 10 কোটি সই সংগ্রহ করেছিলেন আন্দোলনকারীরা। 22শে জানুয়ারি নিয়ে উৎসাহ উন্মাদনার আড়ালে যে মোদীর এমন কত গোপন লড়াই রয়েছে হয়তো অনেকেই তা জানেন না, বেশিরভাগ মানুষই হয়তো জানেন না। তবে তিনি জানতেন যে তাদের লড়াই বিফলে যাবে না, ঠিক যেমন জানতো আরএসএসও। বছর 3 আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত রাম মন্দির নিয়ে বলেছিলেন, আরএসএস আগেই জানতো রাম মন্দির তৈরিতে 20 থেকে 30 বছর সময় লাগবে। হিন্দুত্বের পোস্টার বয় নরেন্দ্র মোদীও সেটাই জানতেন। তার প্রমাণ পাওয়া যায় 92 সালে সংকল্প করা তারই এক বক্তব্যে। একতা যাত্রা চলাকালীন তিনি বলেছিলেন, রাম মন্দিরের নির্মাণ কাজ যতদিন না শুরু হয় ততদিন তিনি অযোধ্যায় পা রাখবেন না। তিনি সেই কথাই রেখেছেন। 2020 সালের 5ই আগস্ট রাম মন্দিরের ভূমি পূজন উপলক্ষে অযোধ্যায় পা রাখেন নরেন্দ্র মোদী। অযোধ্যায় যে রাম মন্দির তৈরি হবে তা আগে থেকেই ঠিক ছিল। অটল বিহারী বাজপেয়ীর আমলে গেরুয়া শিবিরের অন্যতম ভারপ্রাপ্ত নেতা এলকে আদবানিও সম্প্রতি সেই কথা স্বীকার করেছেন। এছাড়াও রাষ্ট্র ধর্ম ম্যাগাজিনের জন্য লেখা আদবানির রাম মন্দির এক নির্মাণ এক দিব্য সপনা কা পূর্তিতেও রয়েছে রাম মন্দির নিয়ে নরেন্দ্র মোদীর স্তুতি। একদিন আগে খোদ মোদী এক অডিও বার্তায় বলেছেন, ভগবান রামচন্দ্র রাম মন্দিরের এই পবিত্র অনুষ্ঠানের জন্য তাকেই বেছে নিয়েছেন। সত্যি তো, নইলে আরো কত বছর ভারতের হিন্দুদের অপেক্ষা করতে হতো, কেই বা বলতে পারে। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।